রাঙামাটির কাপ্তাই হ্রদে এবার ৯ মাসেই ধরা পড়েছে ১০,০০০ মেট্রিক টন মাছ। মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে এতে সরকারের রাজস্ব আয় হয়েছে ২২ কোটি টাকারও বেশি, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। তবে প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষায় চলছে ৩ মাসের মাছ আহরণের নিষেধাজ্ঞা। পাহাড়ের মাঝখানে কাপ্তাই হ্রদ, এ যেন নীল জলরাশির বুকে রূপালী সম্পদের ঝিলিক। প্রাকৃতিক সৌন্দর্যের এই হ্রদ এবার মৎস্য সম্পদে দেখাচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত। সঠিক তদারকি ও কঠোর নজরদারিতে গত ৯ মাসে এখান থেকে আহরণ করা হয়েছে প্রায় ১০,০০০ মেট্রিক টন মাছ। বিএফডিসি জানায়, এই বিপুল আহরণ থেকে রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি টাকারও বেশি, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, গত বছর মাছ আহরণ বন্ধকালীন মৌসুমে কঠোর মনিটরিং, নিয়ম মেনে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণে এসেছে এই সাফল্য। সর্বক্ষণই আমরা চেষ্টা করে যাচ্ছি যে মাছের উৎপাদনটা কিভাবে বাড়ানো যায়, যাতে করে আমরা আমিষের ঘাটতিটা যাতে পূরণ করতে পারি। শুধু কাপ্তাই এলাকায় নেই, আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলেই মাছটা যাচ্ছে এবং দেশের বাইরেও যাচ্ছে। কর্তৃপক্ষের এই সাফল্যের দাবির পাশাপাশি ব্যবসায়ীদের রয়েছে ভিন্ন মত। তাদের মতে, নিষেধাজ্ঞার সময় অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করা গেলে এই অর্জনে আরও গতি আসত। আমাদের একমাত্র দাবি হলো যাতে লুইকটা সুষ্ঠুভাবে পাহারা দেয় বিএফডিসি, কারণ বর্তমান যে পাহারা দিচ্ছিল গতবারে অনেক মাছ পাচার হয়েছে। তবে এই সাফল্যের আড়ালেও আছে কষ্টের গল্প। ৯ মাস চাকরি করার পরে ৩ মাস কোথাও চাকরি পাওয়া যায় না। অবশ্যই আমরা ৩ মাস বসে থাকি, এই ব্যাপারে বিপিসি কোনো উদ্যোগ নেয় না, আমাদের মালিক পক্ষ কোনো উদ্যোগ নেয় না। গত ২০২৪-২৫ মৌসুমে যেখানে রাজস্ব ছিল ১৮ কোটি ৬০ লাখ টাকা, সেখানে এবার আয় বেড়েছে প্রায় ৪ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।